শতবর্ষ প্রাচীন দিনহাটা বার অ্যাসোসিয়েশনে শুরু হলো নির্বাচন। শনিবার সকাল 11টা থেকে বার অ্যাসোসিয়েশনে নির্বাচন শুরু হয়, চলবে বিকেল 4টে পর্যন্ত। নির্বাচন পরিচালনা করছেন দুই আইনজীবী হরিহর রায় সিংহ এবং অভিজিৎ চাকি। সভাপতি সম্পাদক সহ মোট 17টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে 34 জন। সদস্য সংখ্যা 110 জন। এদিন সকাল থেকে টানটান উত্তেজনার মধ্য দিয়ে নির্বাচন শুরু হয়। এক পক্ষ নিজেদেরকে মহাজোটের প্রার্থী হিসেবে দাবি করলেও আরেক পক্ষ কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনো রকম রাজনীতির রং নেই তাদের মধ্যে। এখানে ক্যান্ডিডেট আছে, পোস্ট হচ্ছে টোটাল 17টা। হ্যাঁ, কেউ কেউ এখানে আমাদের আমাদের দুটো করে পোস্ট আছে, যেরকম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিতে আমরা 4 জন দাঁড়িয়েছি, এরকমভাবে আর কি। আর যেটা জিনিস হচ্ছে, আমাদের বার লাইব্রেরিতে এখানে পার্টির কোনো ব্যাপার নেই। এখন ধরুন বিভিন্ন ধরনের পার্টির সংগঠন আছে এখানে, তারা করছে। আমরা যেরকম ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, আমি যেরকম আমরা AILU আমি করি, হ্যাঁ, যেটা গণতান্ত্রিক আইনজীবী মানে যেটা সংগঠন, সেই সংগঠনটা আমি করি, আমি ওখানে দাঁড়িয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, এটা আমাদের ভোটটা যেটা হচ্ছে, এটা পুরোপুরি ফ্রেন্ডলি ভোটই হচ্ছে। তারপরে আশা করি এখানে আমরা সব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এবং আমরা যেটা দেখছি যে আফটার ইলেকশন, মানে এই ইলেকশনের পরে আমাদের জেনারেলি কী হবে, আমাদের এটাই সংসার। আমরা সকালে এখানে আসি, আমরা কোনো দিন রাত্রিও হয়ে যায় এখান থেকে ফিরতে। তো এই ভোটের সময় এখন দুটা পক্ষ না থাকলে তার ভোট হয় না। এই দুটো পক্ষের মধ্যে কেউ হয়তো অন্য সংগঠন থেকে দিয়েছে, আমরা অন্য সংগঠন থেকে দিয়েছি, এই হয়েছে। বাকি জেনারেলি দেখা যাচ্ছে যে দুটো প্যানেল রয়েছে, একটা প্যানেলে TMC মনোভাবাপন্ন, একটা প্যানেলে বাম BJP এদের একটা টিম রয়েছে। হ্যাঁ, সেটা তো একটু তো হবেই, সেটা তো কম বেশি হবেই, এটা তো করার কিছু নেই সেখানে। এখন আপনারা যেটা বললেন যে দুটো পার্ট হয়েছে আর কি, এটা তো অবশ্যই হবে। এদিকে তাকিয়ে হ্যাঁ, বলুন, এখন এটা কি তাহলে তৃণমূলের বিরুদ্ধে একটা মহাজোট? না, এটা কথা বলবো না যে মহাজোট কিনা, আমরা বলছি তো, আমি তো সবার প্রথমে বলছি, এখানে পার্টির কোনো ব্যাপার নেই। এখানে ব্যাপার হচ্ছে, এক একজন লোক এক এক রকম মনোভাবাপন্ন সম্পূর্ণ হতেই পারে, ঠিক আছে। এখন প্যানেল যেটা মানে ওখান থেকে যারা দাঁড়িয়েছে, তারা হয়তো বেশিরভাগই তৃণমূল সমর্থক হতে পারে। কারণ আমরা যেরকম করেছি, আমি নিজেরটা বলতে পারি।